নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, বড় ভিডিও। যাই হোক, কয়েকদিন গিয়েছিলাম বাড়িতে। বাড়ি থেকে এসে গত রাত্রে আসছি। আসার পর দেখো অনেকগুলো কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়ে হয়েছে। আরও কিছু কাপড় চোপড় আছে, সেগুলো আছে। সব বিছানা চেঞ্জ করে নিলাম, চাদর দিয়ে আবার নতুন করে চাদর পাতা, বিছানা কমপ্লিট করে সব ঘরটর পরিষ্কার করা, মোছা টোছা মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন আরও কিছু কাজ আছে, সেগুলো পরে করব। মানে কিছু কাপড় আছে, সেগুলো আগে ধোবো। ধুয়ে স্নান টান করে পূজা করে রান্না করতে হবে। যে দেখো পূজার থাল বাসন আর ব্যালকনির অবস্থা দেখো, সব গাছ থেকে জল চুইয়ে চুইয়ে এরকম অবস্থা হয়ে গেছে ব্যালকনির। তো কিছু গাছ একদম মারাও গিয়েছে, কারণ কয়েকদিন যেহেতু ছিলাম না, সেই কারণে গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, সেগুলো সব পরে ঠিক করে নেবো। এদিকে আমার স্নান পূজা সব কিছু কমপ্লিট। খুব প্রচণ্ড ক্ষুধা লেগছে। একটু করে বাটিতে মুড়ি মাখায় নিলাম চানাচুর দিয়ে, নিয়ে এখন সেগুলো খাচ্ছি। খেয়ে এখন রান্না করতে হবে। এদিকে দেখো আমার পূজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে দেখো রেডি, ঠাকুর ঘর একটু ফাঁকা করে রেখেছি। বসে বসে একটু কার্টুন দেখতেছি আর মোটু পাতলু দেখতেছি আর উম, মুড়ি খাচ্ছি। তো এই মুড়িটুক খেয়ে এখন যাব রান্না করতে। এদিকে রান্নাও হয় না, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ কাজ করতে প্রচুর দেরি হয়েছে। যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, কাজ করতে তো দেরি হবেই, কারণ অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলো করছি। তারপরে আবার চলে আসলাম ভাত মানে রান্নাঘরে। তো রান্না করার জন্য দেখো ভাত এদিকে উঠায় দিয়েছি, আর করব হচ্ছে করলা ভাজি, মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি, আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল ঝোল করবো। কাল মানে যেদিন রাত্রে আসছি, সেদিন রাত্রে হঠাৎ করে আমার ওষুধ কিনতে গিয়ে তোমাদের দাদা দুটো মাছ নিয়ে এসছে, এবং মাছগুলো অনেক সস্তায় পেয়েছে। সেই কারণে ওই মাছটা আছে সকালবেলা কেটে নিয়ে এসছে, এবং ওই মাছটাই রান্না করব। আর এদিকে দেখো করলা ভাজি, করলাগুলো কেটে রেখেছিলাম ফ্রিজে, সেগুলো সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়ে এখন করলা ভাজি করতেছি। আর এই গরমের সময় অবশ্য তিতা খাওয়া ভালো, মানে সবসময় তিতা খাওয়া ভালো, আর গরমের সময় একটু বেশি খাওয়া ভালো। তো সে কারণে একটু করলাগুলো একটু ভেজে নিচ্ছি। আগে অবশ্য করলা খেতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে মুচমুচে করে সুন্দর করে ভাজলে। একটু বেশি করে মানে মরিচ টরিচ দিয়ে ভাজলে ভালো লাগে, পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, সেহেতু আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবো না। আর এখন এখানে আমার জন্য আগে প্রথমে করলা ভাজিটা একদম নিরামিষ করেই করে নিচ্ছি, নিয়ে তারপরে কি মাছের ঝোল করতে হবে। মাছের ঝোলের জন্য বেগুন কেটে রেখেছি। জিজ্ঞেস করলাম কী দিয়ে খাবে, তো বলতেছে প্রথমে তো বললো পেঁয়াজ দিয়ে করো, তারপরে বলতেছে না বেগুন দিয়েই করো। বেগুন দিয়েই করলে একটু মাখা মাখা করে ঝোল করলে বেশ ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো এই যে দেশি একটু ভেজাতে দিয়ে মানে জাল করতে দিয়েছি, মেয়ে একটু মাথায় দেবে, চুল উঠে একদম একার অবস্থা। দেখো ওদের জন্য মাছটা নিয়ে নিয়েছি, লবণ হলুদ এখনও মাখানো হয়নি, দিয়ে রেখেছি। তারপরে মাছ উঠায় দেখো, এই পাশে দেখো মাছ ভেজে নিচ্ছি, আর এদিকে আমি তরকারি কষায় নিচ্ছি। তরকারি প্রায় মানে কষানোর পথে এখন মাছও ভাজা হয়ে যাবে। হয়ে গেলে এখন দিয়ে দেবো মাছটার সঙ্গে, দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। আর ওই পাশে দেখো দেশি আমার কিন্তু এখনও ভালো মতো জাল হয় নাই, একটু বাকি আছে। তো তারপরে দেখো চুলা টুলা পরিষ্কার করে কড়াই মেজে কমপ্লিট করে নিই। আবার একটু আমার জন্য নিরামিষ তরকারি রান্না করব। আলু পটল ডাঁটা, মিষ্টি কুমড়া, তারপরে কাঁঠালের বিচি দিয়ে আর কি একটা সবজি রান্না করব। একটু ঝোল মানে ঝোল ঝোল থাকবে, যা খেতে ভালো লাগবে, ওটা দিয়েই ভাত খাওয়া। আর কিছু রান্না তেমন করি নাই, আর করবও না, কারণ অলরেডি ৩ রকমের রান্না হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। তো রান্নার ফাঁকে ফাঁকে ওই যে দেখো কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো এখনও মেলা হয় না। এগুলো কিছু কাপড় ছিল আগে তো ধুয়েছি, সেগুলো এখন শুকায় গেছে। আর এখন মানে দুপুর প্রায় ১:৩০ বাজে। এই সময় অবশ্যই এই কাপড়গুলো দিলে, কারণ সকালবেলায় যেহেতু এই কাপড়গুলো দিয়েছিলাম, আর এগুলো এখন শুকায় গেছে। আর দেখো আমার দুপুরের আজকে খাবারে ছিল করলা ভাজি, আমার নিরামিষ তরকারি, আর ওদের হচ্ছে আলু বেগুন দিয়ে এই যে দেখো মাছের ঝোল। এটা ওদের খাওয়া দাওয়া। সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এদিকে আমি আর তোমার দাদা কিন্তু খেতে মেয়েও খেয়ে নিয়েছে আগেই, ওর ক্ষুধা লেগেছে প্রচণ্ড। আর আমি বলতেছিলাম তো দাদাকে ভিডিও করার জন্য, যাই হোক ও ভিডিও করে না, মেয়ে খাওয়া দাওয়া মানে খাওয়ার পরে আর কি ভিডিও করবো। আর এই যে দেখো সঙ্গে মরিচও কিনেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, যে এত গরম লাগছে যে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, আর গরমও পড়েছে। বসে বসে তারপর একটু রেস্ট নেওয়ার পর তারপর ভাবলাম ঘরটর ঝাড়ু দিয়ে বিকেলে একটু হাতে একটু নেল পালিশ লাগালাম। আর এদিকে পূজার থালা বাসনও মেজে একদম কমপ্লিট করে রাখলাম, মেয়েকে বললাম পূজা করার জন্য। তো মেয়ে পূজা করবে, আর আমি এদিকে দেখো একটু
চা মানে তেল পিঠা করার জন্য গোলা মানে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো করে নিয়ে ১ম এ দিলাম, ফ্রাই প্যানটা এত বেশি গরম হয়ে গেছিলো, নামায় রাখলাম। পরে আবার দিলাম। তো দেওয়ার পরে একটু গরম হয়েছে। পরে কয়েকটা করে নিব, মানে তেল পিঠা করে নিব। খুব বেশি না, ছোট বাটিক করে একটু গোলানো হয়েছে, সেটা দেখতেই পেলে। এই যে অল্প পরিমাণ, মানে কি সন্ধ্যাবেলায় কি খাবো সেটাই ভাবতেছিলাম। ভাবতে গিয়েই ভাবলাম যে একটু করি, অনেকদিন ধরে করে খাওয়া হয় নাই। তো সেই কারণে একটু করতে নিয়েছিলাম। কিন্তু একটা পিঠাও ভালো হয় নাই। কেন যে ফুললো না বুঝতে পারি নাই। চালের গুঁড়া দেওয়া হয় নাই, সে কারণে নাকি মানে গোলানোটা একটু পাতলা হইছে, সেটা বুঝতে পারলাম না। তেলপিঠা মোটামুটি আমার কাছে ভালোই হয়, কিন্তু আজকে একটা পিঠাও ফোলে নাই, একটা পিঠা ভালো হয় না। এইজন্য মনটাও অনেক খারাপ লাগলো, বিরক্ত লাগতেছে। কোনো জিনিস করতে যেয়ে যদি ভালো না হয়, তাহলে সেটা আর করতে ইচ্ছা করে না। কিন্তু তারপরে ব্যাটারগুলো নষ্ট করব, সেই কারণেই করলাম। এই যে দেখো কয়েকটা হয়েছে, আর লাস্টের দিকে যে একদম পুড়ে যাচ্ছে আর উল্টেছে না। কীরকম অবস্থা দেখতে পাচ্ছি, একটু ফুলতেছে না, কেমন চিপটি লেগে রইছে। মানে এইভাবে কি কেউ তেল পিঠা করে? ওটা না খেতেও ভালো লাগে, না দেখতে ভালো লাগে। তো যাই হোক, কী করার, ওগুলো তো আর ফেলাই দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। সেই কারণে সবগুলো করে নিচ্ছি। আমার লাস্টের দিকে যখন ২-১টা ছিল, সেটা একদম পুড়ে যাচ্ছিল আর বিরক্তও লাগতেছিল যে তাড়াতাড়ি কেন হয় না। আর তারপরে তোমার দাদা বলতেছিল আজকে চলো একটু দিদির বাসায় যাব। তো আমি এবার রাতের খাবার খেয়েও নিয়ে যাব। এই যে দেখো এই কয়েকটা হয়েছে। একটু মানে ভালো হয় নাই, কিন্তু খেতে একটু টেস্ট হয়েছে, কারণ যদি ব্যাটারটা খুব ভালোভাবে করা হয়েছিল, চিনি-টিনি সব কিছু একদম সুজি-টুজি দেওয়া ছিল, তো সব কিছু ভালোই ছিল, কিন্তু ফোলে না, এই যা। এবং খুব যে নরম হয়েছে তাও না, কেমন যেন একটা হয়েছে। অতটা বেশি হয় না, কিন্তু খেতে যে একটা টেস্টটা, সেই টেস্টটা বেশ পাওয়া যাচ্ছে, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আমি এবার রাতের খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। মেয়ে দিদির বাড়ি যাওয়ার জন্য বলতেছিলাম, মেয়ে যাবে না। বলতেছিল যে যাবো না, বসে আছে। তারপরে অনেক বকাবকির পর আর যাই হোক অবশেষে বের হলো। মেজাজ-টেজাজ খারাপ, কারণ প্রচণ্ড গরম। এদিকে আবার তো আমি আবার বলতেছিলাম থাক, ও না যায়, একাই চলে যায়। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। রাতের খাবার খেয়ে গেলাম। দিদির বাসায় যেয়ে শুধুমাত্র গল্পই করলাম। আর খাওয়া-দাওয়া কিছু করি নাই। বাসায় চলে আসলাম। এসে তারপরে খাওয়া-দাওয়া করে দেখলাম তোমার দাদা একটু নাচও দিচ্ছে ভিডিওতে। যাই হোক, এই যে মেয়েকে রেডি করায় নিয়ে আবার মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো যাই। তো মেয়ে একটু রেডি হয়ে গেলে, আর বাবার সঙ্গে রাগারাগি করতেছে। মুখটা দেখে তো বোঝাই পারতেছো, না চুলটা আঁচড়াইছে, না কিছু করতেছে, কোনো মতে একটা জামা পড়ছে। আমি অবশ্য তেমন কিচ্ছু করি নাই, শুধুমাত্র জামাটা পরে চুলটা একটা খোপা করে চলে যাচ্ছি। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। অবশ্যই সাবস্ক্রাইব করে